সো গাইজ আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল, মানে বেস্ট ফ্রেন্ড বলতে বলা চলে না, বেস্ট ফ্রেন্ড কম গার্লফ্রেন্ড বেশি ছিল। কারণ আমরা আমাদের দুজন বলেছিলাম যে ভিডিও করব, বেস্ট ফ্রেন্ড বলে এখন বেস্ট ফ্রেন্ড এখন বলবো, কিন্তু আমরা দুজন কিন্তু বেস্ট ফ্রেন্ড मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। মানে ভিডিওর সামনে বেস্ট ফ্রেন্ড বলবো, কিন্তু ভিডিওর বাইরে সব রিলেশনশিপে আছি আমরা। আচ্ছা ডুবে ডুবে জল খাওয়াচ্ছে। আমি যার জন্য বাড়ির থেকে চলে গেছিলাম প্রায় 1500 কিলোমিটার দূর জন্য গেছিলাম, সে পরে দেখি সে ঘুরে বেড়াচ্ছে, এখানে ওইখানে ঘুরতে যাচ্ছে। একটা মানুষের কতটা ভিউসের লোভ হলে এরকম সোশ্যাল মিডিয়াতে এসে কোনো মেয়ের নামে বদনাম করতে পারে। তো কি চলছে বন্ধুরা, চলে এসেছি আমরা আবার নতুন একটা ইন্টারেস্টিং ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। আজকের কথা বলবো আমাদের সোশ্যাল মিডিয়ার মোস্ট পপুলার ছাবরি ইয়েস রয়, মানে সুমি রয়। দাঁড়াও তোমাদেরকে একদম সরাসরি স্পষ্টভাবে বুঝিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমাদের শ্রাদ্ধবাড়ির ব্লগার সুমি রয়। আমি কিন্তু বলেইছিলাম যে আমাদের বংশের একজন মারা গেছেন আর আমাদের গুরুদশা চলছে, তো সেই বাড়িতেই আজকে শ্রাদ্ধ অনুষ্ঠান, যেহেতু আমাদের বংশের লোক যেতে তো হবেই। ভাই শ্রাদ্ধ বাড়িতে যাওয়ার আগে এতটা এক্সাইটেড কে হয় মানা? জানি না, আমিও জানি না মাল, এইরকম আবাল মার্কা মাল আমি প্রথম দেখলাম মানা। আর যেহেতু আমরা খুব গরমে দুপুরবেলা বেরোচ্ছি, তাই জন্য একদম কোনো মেকআপ আমি এখানে ইউজ করিনি। না মানা একদম মেকআপ করেনি, শুধু মুখে একটু সোরের ফেদা মেখেছে। তো যাই হোক বন্ধুরা, আজকের এই মালটাকে বাঁটতে চলেছি। তো যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই দয়া করে কানে হেডফোনটা লাগিয়ে নেবেন, আর যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলো মানা বেশি না আমাকে ভাট, আজকে ভিডিওটা শুরু করে যাক। লেটস গেট এন্ড স্টার্ট। সো গাইজ আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল, কে সেই বেস্ট ফ্রেন্ড? এটা নাকি? মানে বেস্ট ফ্রেন্ড বলতে বলা চলে না, বেস্ট ফ্রেন্ড কম গার্লফ্রেন্ড বেশি ছিল। কারণ আমরা আমাদের দুজন বলেছিলাম যে ভিডিও করব, বেস্ট ফ্রেন্ড বলে এখন বেস্ট ফ্রেন্ড এখন বলবো, কিন্তু আমরা দুজন কিন্তু বেস্ট ফ্রেন্ড अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकल। মানে ভিডিওর সামনে বেস্ট ফ্রেন্ড বলবো, কিন্তু ভিডিওর বাইরে সব রিলেশনশিপে আছি আমরা। আচ্ছা ডুবে ডুবে পিরিত করতেছো? আমি যার জন্য বাড়ির থেকে চলে গেছিলাম প্রায় 1500 কিলোমিটার দূর জন্য গেছিলাম, সে পরে দেখি সে ঘুরে বেড়াচ্ছে, এখানে ওইখানে ঘুরতে যাচ্ছে। ভাই কোনো রকম তার ফিলিংস নেই যে সে বাড়ির থেকে চলে গেছে, তাকে কিভাবে আনবে, কিভাবে করবে, কোনো কিছু নেই। তুই তো বড় গারমারদের নিজের থেকেই চলে গেছিস, তাহলে সে কেন তোকে ফিরিয়ে আনতে যাবে? ঠিক বলেছো। এমন কাউকে ভালোবেসেছি সে এরকম করলো আমার সাথে। বাড়ির থেকে চলে গেছিলাম, তো কোনো সময় জিজ্ঞাসা করলো না যে পিন্টু তুমি বাড়ি আসো, বাড়ি এসে সব কিছু আবার ঠিকঠাক করে নেবো, এরকম কথা তার মুখে শুনিনি। যখন তুমি তার সাথে রিলেশনে ছিলে তখন তুমি কাউকে জানতেই দাওনি যে তুমি তার বয়ফ্রেন্ড বা সে তোমার গার্লফ্রেন্ড হয় বলে। আর যখন আজকের গাড়ি লাথি মেরে চলে গেছে তখন তুমি ভিকটিম কার্ড প্লে করছো। বলছো রে গান্ডো, বাড়ি থেকে হালকা মেরে শুয়ে পড়বো না। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। একটা মানুষের কতটা ভিউসের লোভ হলে এরকম সোশ্যাল মিডিয়াতে এসে কোনো মেয়ের নামে বদনাম করতে পারে, তাও আবার পুরোটাই সাজানো গল্প। তার মানে দিদির কথা শুনে এইটুকু বোঝা গেল যে এতক্ষণ ধরে বান্টু সরি পিন্টু যা কিছু বলেছে সবকিছু একটা সাজানো গল্প ছিল। ঠিক বলেছো। আচ্ছা মানলাম ওইগুলো সব সাজানো গল্প ছিল, তাহলে এগুলো কি? ভালোবেসে কি সুন্দর নিজের হাতে খাইয়ে দেওয়া, তারপর গোলাপ দিয়ে প্রপোজ করা, তারপর বান্টুর ঘরে মাথা রেখে ঘুমিয়ে পড়া, এগুলোকে শুধুই বেস্ট ফ্রেন্ড হিসেবে করো নাকি অন্য কিছু? আমি বলুম না, আমার শরম করে। আমরা আমাদের দুজন বলেছিলাম যে ভিডিও করব, বেস্ট ফ্রেন্ড বলে এখন বেস্ট ফ্রেন্ড এখন বলবো, কিন্তু আমরা দুজন কিন্তু বেস্ট ফ্রেন্ডের মানে ভিডিওর সামনে বেস্ট ফ্রেন্ড বলবো, কিন্তু ভিডিওর বাইরে সব রিলেশনশিপে আছি আমরা। অন ক্যামেরায় বেস্ট ফ্রেন্ড আর অফ ক্যামেরায় বয়ফ্রেন্ড, লুকে লুকে প্রেম মারতে গিয়েছিল, গাড়া লাথি মেরে চলে গেছে। যার জন্য একটা মানুষ সোশ্যাল মিডিয়াতে আসতে পেরেছে, যে তাকে সমস্ত আইডি বা চ্যানেলস গুলো ওপেন করে দিল, চ্যানেলে কি করে গ্রো করবে সেগুলো শিখিয়ে দিল, ইভেন সবকিছু সেট আপও করে দিল। তো তার নামে যে এত কিছু মানে বলা যায় সেটা আমি সত্যি জানতাম না। দিদি তার ইউটিউব চ্যানেল ওপেন করে দিয়েছে বলে দিদির নামে মানে কিছুই বলা যাবে না। দিদি খারাপ কাজ করুক বা ভালো কাজ করুক, দিদিকে সবসময় মানে ভালো বলতে হবে। ঠিক বলেছো। আমি কোনো কন্ট্রোভার্সি চাই না, তো সব শেষে আমি একটা কথাই বলতে চাই যে তোমাদের সকলের কাছে হাত জোর করে অনুরোধ যে কেউ কারো কমেন্ট বক্সে এসে এরকম হেট দেবে না, কারণ সবারই সবার পার্সোনাল লাইফ আছে। হ্যাঁ সে তো বলে 100 বার সকলের পার্সোনাল লাইফ আছে, তাই তোরা গার মারা বা ঘটে হারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করিস না, সেটাকে পার্সোনাল রাখ। ठीक है, समझ गया। যখন প্রেম করবে তখন সবকিছু লুকিয়ে রাখবে, আর যখন ব্রেকআপ হয়ে যাবে তখন সোশ্যাল মিডিয়ায় এসে হাগাহাগি আরম্ভ করে দেবে। বলছি দুজনকে একটু পাগল চোদা আছে নাকি? अबे तू थोड़ा सा बहन का लोड़ा क्या? তখন বলবো যে আমরা দুজনাই ছিলাম রিলেশনশিপে,
রিভিল করব যে আমরা দুজন, হ্যাঁ আমরা দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিলাম, এখন বিয়ে করে নিয়েছি। তো হঠাৎ এখন বুঝলাম যে বেস্ট ফ্রেন্ড আমাকে কেন বলছে। তোকে বেস্ট ফ্রেন্ড বলার কারণ একটাই, কারণ দিদি আগের থেকেই ভেবে নিয়েছিল যে দিদি তোকে ইউজ করে ছেড়ে দেবে, সেটা তো শরীরের দিক থেকে ইউজ করুক বা অন্য কোনো দিক থেকে। তাই দিদি রিলেশনটাকে লুকিয়ে রেখেছিল। দিদির মনে একটা ভুল ধারণা আছে যে সে অনেক ভালো কাউকে ডিজার্ভ করে, বাট ধারণাটা সম্পূর্ণটাই ভুল বাঁধা। खाओ माँ कसम। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করছি। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশ থেকে বেল আইকনটাকে প্রেস করে দেবেন। দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।